এটা মিউজিক হয়েছে হয়েছে খুব হয়েছে কোন হারামজাদা রে এই কোরআন দিয়ে ডাক লজ্জা শরমের মাথা খাইছেন আপনি বাচ্চা শান্তি ওই পূর্বার একটু যাও যাইয়ে দুটো মাছটা আনো কারে দিয়ে মারতো অবেলা কে আব্দুল্লাহ ডাক দিলে দেবে না ধরে আব্দুল্লাহ সবসময় তোমার জন্য বইয়ে দেয় আর আব্দুল্লাহ না খালিদ করে ডাক দাও দুটো মাছ মগো ধরে মাছ খাইতি হাউ আর ইউ ফাইন 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 আপনার হাত ময়লা কেমন আছেন বিয়াইন ফাইন 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 মই ভালো কিসান আমসা দেই আমি উঠেন উঠেন জায়গা দেন না আমি মেহমান না উঠেন বসে আছেন কেন উঠেন হ্যাঁ এই তামসাটা দেই কদ্দুর দায়িত্ব করে রেডি হ্যাঁ বিয়াইন শফিউল্লাহ আছে না এই আমনে কালকে ইন্টে বিয়ে লেগে দিন বেসমের মতো আজকে আবার দুপুরের মধ্যে আইলেন কেমন আপনার কথা কম কর এই রসমালাই কি আমি একলা খামো ব্যান্ডে তুইয়া হেরে ছাড়া আমার জীবনে একটা ফোঁটা নিজে খাইছি এ খাইবে আর মুই কি আঙ্গুল চুষ আপনি পুরুষ মানুষ এটা মেয়ে মানুষ খায় বেন ওই শফিউল্লাহ আছে না কলির জামাই এতে কুমিল্লা জমজম হোটেল থেকে সেরা রসমালাই দিছে এতে আর আত্মীয় লাগে তো 4 প্যাকেট দিছে 4 প্যাকেট 3 প্যাকেট আয় আর আত্মীয় করে দিছে প্যাকেটটা দে আপনি ধরুন আপনি কাজ করেন একটা প্লেট আর একটা চামিচ আনেন যান ও মা যাও 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 যান যান রসের বেই আইছে বাপ বাইরে গেছে বাচ্চা দেহি রস কত যান যান ও বেই এই জিরানটা কেমন বেশি গেরানটা আরে জমজম হোটেল নাম করা না ওই হোটেলের রসমালাই খোলার আগে যে গন্ধ বাইরেছে মোর তো পেটটা কালে ভরে গেছে ভাই ভরে গেছে মানে আপনি তো খাবেন সব জিনিস তো আপনার জন্যই আনি দেখছেন রসমালাই কালারটা দেখেন জানি মোর বিয়ে খাওয়াইয়ে মরে কি খুশি হয় হাত দিয়ে শুরু করুন একটা কথা কম আব্বা আব্বা কি হয়েছে আবার আপনি আইছেন কালকে না আপনি চলে গেলেন আরে বাবারে রসমালাই আছে আমার বেআইনের জন্য বেআইনের রসমালাই দিয়ে খান দেখেন তো আর আমার মায়ের সাথে আপনি এভাবে ঘন ঘন যদি মিশেন তাহলে মানুষ কি কইবে আব্বা কি শুরু করছো কত তুমি আমার শ্বশুর বাড়ি আইয়া খান খান বেআইন ওরে বাবা জিরবা কদ্দুর বার করে বেআইন কুত্তার মতো বিয়ে তোর মিষ্টি আব্বা এই কিলো আব্বা আপনি ভুলে যাবেন না এটা আমার মা আপনি যেভাবে আমার মাকে আদর করে এভাবে খাওয়াইতেছেন এগুলি সমাজের মানুষ দেখলে কি কইব না খাম উঠো বাজারে যে হোল মাছ লইয়া তোর খাম সারা জীবনে হেরে খাওয়ামু কালকে গেছে খাইয়া দিয়ে আজকে আমার হেরে হোল মাছ খাওয়ামু আব্বা তোর শ্বশুর মোর বিয়ে আব্বা রান আব্বা আম্মা আপনার কি লজ্জা শরম নাই কোন তো আমি আর কত করে কই আব্বা আহে আহে বেশ ভালো কথা আপনারা তো পোষরাই দিয়েন না আপনি পোষরাই দিয়া আপনারে মাথায় তুলছেন এই না অসুবিধা হইতেছে লড়ন মোড়া ঘরে আমরা পার্সোনাল ভাবে যাই খাবো আর আলাপ করবো থাক তোরা এখানে খালি ডিস্টার্ব করস আসি যাই টাকা ধরো না কি করতেছে কত এসব কি হইতাছে কি বাড়ির ভিতর আর তুমি চেয়ারটা ফেলাই দিলা কে এই তোর বাপরে সাবধান করে দিবি তোর বাপ যদি আমার মায়ের ইজ্জতের দিকে হাত বাড়ায় তাহলে তোর বাপরে কিন্তু সেইসে ফেলামু আমার বাপের দোষ আর তোমার মার কোনো দোষ নাই এত বড় একটা আদ্দামরা পোলা তারে রাইখা আবার পুরো কিয়া করতেছে এটা তোমার মার সাজে সি 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 আরে তুমি চেয়ারের সঙ্গে রাখ দাইতাছো কে এক কই যাও জাহান্নামে কা যাবি আয় চল না তোমার লাগে জাহান্নামে আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই আমি গেলে জান্নাতেই যাব যাও হিন্দা কি শুরু হইতাছে এইসব আমার মা নাই আব্বা এই বাড়িতে সারা দিন এসে পড়ে থাকে আমার শাশুড়ির সাথে রোমান্টিক গান গায় ইট
ইটিস পিটিস করতেছে, এইসব কি ভালো লাগে? ভালো লাগে না। সব চাপ আমার উপরে। এত চাপ আমি নিতে পারি না। এত চাপ কি আমি নিতে পারি? আরে কোনালি ভাই, আজকাল দিনকাল কেমন যাচ্ছে? ভালো তো যাইতেছে। হ, ভালো তো যাইবই। কিছুদিন পরে আপনার শ্বশুর আপনার আব্বা হইব। মানে মানে আর কি, আশেপাশে মানুষ আমার কত কথা কয়। আপনার শ্বশুরের সাথে আপনার আম্মার ইটিস পিটিস চলতেছে, হাত ধরাধরি চলতেছে, চুম্মা চুম্মি চলতেছে। আচ্ছা এই বাপ শ্বশুর এই ঘন ঘন বাসা বাড়িতে গেলেই কি হলো এইসব হয়? হ্যাঁ, আমার শ্বশুর একা মানুষ, ওই বাড়িতে আর কেউ নাই। ঘন ঘন তার মেয়েরা দেখতে আসে, মেয়ের বাড়িতে আসতে পারে না শ্বশুর? মেয়েরে দেখতে আসেন, আপনার মারে দেখতে আসেন, ভালো করেই বুঝি। আমি তো আর ছোট বাচ্চা না, ফিটার খাই, সবই বুঝি আমি। শোন, তুই কিন্তু আমার মাথা বিগড়ে তুলতেছস। বিগড়ে তুলতেছি? উচিত কথা বললে বিগড়ে তুলতেছি না? যা সত্যি তাই বলছি। দেখেন, এরকম যদি চলতে থাকে না, কোনদিন আবার শুনবেন আপনার মার বেবি হবে, ছোট ভাই আসবে। তোরে আমি এই কি কইলি? আমারে মারবা? মারো, আমারে মাইরা মুখ বন্ধ করলে কি লাভ হইব? এই এলাকার মানুষ তো সবাই কইতাছে, তাই তো আমি কইলাম। আমার কি শখ হইছে এ বিষয়ে কথা বলার? গ্রামের বিভাগতে জানি বেবা কেটে জানে। দেখো, আকাশে চাঁদ উঠলে কিন্তু সবাই দেখে, দেখে না? আমার তাই মনে হইতেছে ঘন ঘন আমার শ্বশুর কেন আমাকে বাড়িতে গেছে। কালকেই গেল, আজকে আবার বাড়িতে ঢুকছি। তোর কথা যদি সত্যি হয় তাইলে ওই শ্বশুর আর মারে আমি জবাই দিব। জবাই দিবেন? ঠিক আছে, দেন, চোখ কান খোলা রেখেন। এসব কি শুনতেছি আমি? লজ্জায় আমার মাথাটা কাটা যাইতেছে। আজকে শ্বশুরের বাচ্চারে শুয়োরের বাচ্চা বানাবো। এগো আমনের, এগো সে মোর। আপনি আগে খেলেন। ও কুত 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 কুত। আপনিটা দাগে পড়ছে, আপনি কারা। এবার মই খেলবো। খেলেন। এই যে এ দেখো দেখো দেখো। দেখো, আবার আপনি শুরু করেন। মই আগে দিলাম। দেন। এই ও কুত 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 কুত। এবার আদের খেলবো। শোনেন বেয়াই, খেলার মধ্যে কোনো ছাড় নাই। এইবার মোর মক্কা দেহি কেটা পারে। আপনি আরবেন, আরবেন, আরবেন। আমনে তো হাক্কা খেলোয়াড়, এটা আমি জানি। আমি কি করতেছি? বউ বাবা মুছেছি, তোমার বাবা হারিয়ে গেছে। ভালো করছেন। এখন সোনার মেডেল আপনার গলায় পরাই দাও। হয় বড় তো দিয়ে ওটাতে বড় মেয়ে এই দিয়ে তো লকেট দি লকেট। আমি থামেন তো। পুরোকালে কি শুরু করছে? আব্বা, কি কও? আপনি ঘুম থেকে উঠে না এই কুতকুত খেলা শুরু করছেন। আপনি লেগে চাল ওই হারাবাড়ি বিশ্রিতেছি। ঘুমে তুড়ি চাইতেন বেআইন নাই, বেআইনটা না দিয়ে মাথা খারাপ হয়ে গেছে। আইসা আমরা দুজনে হেরে দেখার পরে তারপরে আমার জ্ঞান আছে কুতকুত খেলছে। ছিল আগুন নাই। আব্বা, তুমি একটা কাম করতে পারো? কথা নি বিষ আনি না মোরে খাওয়াই দাও, মুই মরে যাই। তোমাকে এই কাহিনী মোর ভালো লাগে না। আরে তোর তোর একটা জামাই আছে না? আসেনি? আছে। তো আমি একা, আমি কি করব বল? আমার একা ভালো লাগে। কি করব মানে? হেলিকে কি তুমি মোর হাওড়ির লাগে প্রেম প্রীতি শুরু করবা? হ্যাঁ, এটা শুন, মানুষের জীবন হলো প্রেম, ভালোবাসা, মহব্বত। আচ্ছা আচ্ছা আনন্দ আনন্দ। আমি আসলে তোর শাশুড়ি আমার একটা আনন্দ রাখে, আমার কাছে ভালো লাগে। তোর শ্বশুরও দেখলাম এটার মধ্যে বাধা দেয়, তোরাও বাধা দেস। আমি তো বুঝলাম না আমি এমন কি খারাপ কাজ করছি কত। তুমি বুঝো না তুমি কি খারাপ কাজ করছো? 2 দিন পর পর মগো বাড়িতে তুমি মোর হর বাড়ি আইয়া পড়ো। এটা মানছে কি কয় তুমি জানো? হ্যাঁ, দুনিয়ার আজে বাজে কথা কইতাছে মানছে। এ বৌমা এ মানছে কইলে কোক, তুই আর জীবন, তুই আর একমাত্র মাইয়া এই বাড়িতে অড়ি রইছ, আমি একলা থাকতে পারি? তো তোর দেখতে মাসি আর শাশুড়ি আমার একটু আনন্দ রাখে, ফুর্তিতে রাখে, আমার কাছে ভালো লাগে। তোরা আম করে এত ঘৃণা করস কা? আরে তোমার কইছি না এত ফুর্তির দরকার নাই। তোমার যদি ফুর্তি করতে হয় তাহলে মোটে কও, মুই বাল্লাটা মাইয়া দেখে তোমার বিয়ে কি দিয়ে দিই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই বসে বলে বিয়ে করে। সি সি মা, এটা কি করলি? এই বসে বিয়ে করতে পারো না
দুইজনে মিলে ইটিস পিটিস করতে পারো না? তুই এটা খারাপের দিকে নেস করে মা, একটু আনন্দ থাকে তোকে বাড়িতে আয়, সাইডটা ভাত খাই আনো, এটা তোকে সহ্য না, তুই মানা কর, আমি জীবন আর তোকে বাড়িতে আনো না। বেয়াই ও কি কয় না কয় কিচ্ছু যায় আসে না, মুই যদি না কই কিছু মুখ বাড়ি দেখছস আমি না আইলে বাঁচবো না। খাম না না খাই থাকবো। হায় রে আম্মা রে, কত কিছু যে দেখাইবেন, রং রং দেখতে দেখতে মুই ক্লান্ত হয়ে গেছি। এত রং দেখাইয়েন না বুঝছেন, একটু ভালো আন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর আমরা ইবাদত বন্দেগী ঠিকই করি, মাঝে মাঝে একটু আনন্দ করি, একটু সময় পাস করি, এত যদি তোরা বাধা দেস তাহলে তো এটা ঠিক না রে মা। সময় পাস করার লাগে কি মোর হাউরিরে দেখছো? হ্যাঁ, আর কিছু পাও নাই? ফোন লইয়া সময় পাস করবা, ভিডিও দেখবা, ইউটিউব দেখবা, গুগল লইয়া লাড়াচাড়া করবা, হেইয়া পারো না? এ বৌমা এই সুপারটা একটু কমাও। এ বেয়াই এই যে মেশিন ছড়ছে আর বন্ধ হইবে না, একটা কাম করি মোরা ওই ওদিক যাই লন। চলেন, যত ডিস্টার্ব করে খালি মাইয়াটা। হায় আল্লাহ, তুমি মাটি পাক করে দাও, মই ঢুকে যাই। এই দুইটা কি শুরু করছে? মনে হয় আর শ্বশুর বাড়ির সংসার করা হইবে না। ওরে বাবা রে, পোলা মাইয়া আল্লাহ, এ তো আপনার পোলা আমার মাইয়া, কি ডিস্টার্ব। এদিকে আসেন, কাছের লগে ঘুরলে হইতো না, আমার লগে ঘুরেন। হ্যাঁ, ঘুরতে মনে চাইছে সে ধরুন তো হাত, সে করুন এভাবে ঘুরতে, সিনেমার নায়ক নায়িকা এভাবে ঘুরেন। ও হো হো যে আমার কবিতা। আচ্ছা বেন, ভালো কথা, গান জানেননি? এই একটু আপনি জানেন গলাটা একটু দাঁড়াইলেই হালকা পাতলা জানি। পিয়ারে পিয়ারে মারা গিয়া রে, ও তেরে বিনা মারা গিয়া রে, পিয়ারে পিয়ারে মারা গিয়া রে। এবার হ্যাঁ, মোর গানটা হলো কি, ইটিস খানে শোনো ভালোবাসে একবার আমি বহু বলে ডাকু, বহু বলে ডাকু। এটা মিউজিক। হয়েছে হয়েছে, খুব হয়েছে। কোন হারাম দাদা রে? খুব। এই কোরআন দিয়ে খুব লজ্জা শরমের মাথা খাইছেন আপনি। আর রং আমার সহ্য হইতেছে না, তাই চলে আসলাম। এই কি করতেছেন আপনি? এটা গান করতেছি, গাইতেছে আমরা একটু গান গাইতেছি। গান গাইতেছেন আর কি? গান গাওয়ার বয়স অনেক সহ্য করছে, আর সহ্য করবো না। এই ছাড়ো, আমি আজকে ভিলেন হয়ে গেছি। আপনি বিলে লইলেন, আমি হিরো, তাতে সমস্যাটা কি? ভিলেনের কাজ কি জানো? কি কাজ? সব রয়ে দাঁত সব ফালাই ফালাই দিবেন? হ্যাঁ, এই দাঁত ছুটে গেছে মনে হয়, না হালকা দাঁত। ফালাই দিত। আর ভিলেনের কাজ হলো কানের নিচে এমন ভাবে মায়ের গুম, আলার বলা। পাল্লা দেখ। এই ছাড়, শ্বশুরের বাচ্চা। শান্তি কিচ্ছু কই নাই, থামো, কিচ্ছু কই নাই। লাঙ্গল লাগিয়া দাঁড়া, দুধ লাগিয়ে পড়ছে। করো কথা শোনো। এই বৌমা তুমি শোনো, কান দিও। এই মানুষটার কি হয়েছে? বললেন না, বললেন না, আজ আর মুখ বন্ধ রাখবো না। আমার মেয়ে সহ্য করতে পারবেন না, বললেন না। আমার আব্বা তোর হৌরের ব্রেন ক্যান্সার। গত মাসে তুই যখন খোঁজো, মুই এই সময় বেরে লইয়া ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারে কইছে লোকটা যে কদিন বাচ্চা দেয় হাসি খুশিতে রাখবেন। হ্যাঁ কইছে আমার একটা মাত্র মাইয়া সহ্য করতে পারবে না, আপনাদের মাপ চাই, জানাইলেন না। আব্বা এই লেগে মই একটু আনন্দ দিয়েছি। আব্বা মই তো তোর মা। আব্বা আমি ভুল করছি, আমার মাফ করে দিন। ভাই আমি আর কিছু জানি না। সবচাইতে বড় ভুল করছি আমি। আমি ছেলের মেয়ে বুঝাইতে পারি নাই আপনার এই কষ্ট। আমি যদি জানতাম আপনার ক্যান্সার, আমি এই বাড়ি ছাড়িয়ে আপনার জন্য চলে যেতাম। ভাই আপনার একটা কথা কই, যতদিন থাক বাচ্চা থাকবেন আমার বাড়িতেই থাকবেন, আর আমার বিবির সাথে কাছেই থাকবেন আপনি।
খুশি কইলে তাই আমি মাইরা হাতটি কুটে ভাইকে দেব। আমরা আপনার সাথে আছি।